মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি দখলবাজি একটা বন্ধ হয় নাই। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে। বিএনপি তো বলে দেয় নাই যুবক অপরাধ করবে তারে ধরা যাবে না। বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য। যদি চাঁদাবাজি হয় তাহলে সেই চাঁদাবাজদের ধরেন, ধরার দায়িত্ব পুলিশের, ধরার দায়িত্ব সরকারের। মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি দখলবাজি একটা বন্ধ হয় নাই। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার, যে তাদের ভিডিওটা দেখলাম, দেখাতে পারলাম আপনাদেরকে। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই ভিপি নুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না, গণ অভ্যুত্থানের চেতনা দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এইখানে মিছিল নিয়ে আসলো? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছেন, সাইফুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপির ঘাড়ে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। বিএনপি তো বলে দেয় নাই যুবক অপরাধ করবে তারে ধরা যাবে না। তো কাজে বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য, বিএনপিকে সমালোচনা করার জন্য। সরকারের দায়িত্ব সরকার পালন করলেই হয়। যে যেখানে অপরাধ করবে তাকে আইনের আওতায় নেবে। এখন পর্যন্ত কেন আজকে এই সড়ক পরিবহনের সিন্ডিকেট কেন ভাঙা হচ্ছে না? এখনো যদি চাঁদাবাজি হয় তাহলে সেই চাঁদাবাজদের ধরেন, ধরার দায়িত্ব পুলিশের, ধরার দায়িত্ব সরকারের, ধরার দায়িত্ব সরকারের ম্যাজিস্ট্রেটদের। এটা তো বিএনপি যায় ধরবে না। তো এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার, যে এই ধরনের কোনো কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই। যদি কেউ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার নিয়েছেন অনেকে। এরকম থাকলে ধরেন, বলেন, দলকে অ্যারেস্ট করেন। আসল জায়গায় ভূত বৈশা আছে, সেই ভূত না সরাইলে হবে না। আওয়ামী লীগের ভূত এখনো সব জায়গায় বৈশা আছে। তো আওয়ামী লীগের ভূতের কাঁধে ভর করে যদি আপনি পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান, তাহলে তারাই তো করতে দিবে না।